স্বাগত সবাইকে। আজকে এমন একটা অঙ্ক বেছে নিয়েছি প্র্যাকটিস সেট 6 মাধ্যমিক প্রস্তুতিতে, যে অঙ্কটা ভীষণ ভীষণ রকমভাবে বিপদে ফেলে ছাত্রছাত্রীদের। বিপদে কেন ফেলে? কারণ কনসেপশনটা ঠিকমতো তাদের ক্লিয়ার করা থাকে না। আর এই টাইপের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট হয় মাধ্যমিকের জন্য। একটা অঙ্কই করাবো আজকে, যতটা সময় লাগে ততটা সময় ধরেই করাবো, যাতে এই ভিডিও দেখার পরে ছাত্রছাত্রীদের কোনো রকম যাতে সমস্যা না থাকে। একই সাথে বলে রাখি, আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে আরও বেশ কিছু ভিডিও থাকবে। প্রত্যেকটা ভিডিওই কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, দেখতে কিন্তু মিস করো না। চলো তাহলে অঙ্কটার মধ্যে প্রবেশ করি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, আর এগোবো না। আমরা ছোটবেলা থেকে সংখ্যা রাশি শিখে এসেছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, এই করে 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 আমরা 9-এর পরে জাম্প করে চলে গেলাম 10। তাহলে অ্যাকচুয়াল আমি একটু যদি বলি, 9-এর পরেই দেখো চলে এলো 10। 9টা হচ্ছে এক অঙ্ক, আর 10টা হয়ে গেল 2 অঙ্ক। ক্লিয়ার? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আমরা যদি ছোটবেলায় পড়াটা যদি ঠিক করে করতাম আর সেটা যদি মনে রাখতাম বড়বেলায় এসে, তাহলে আমাদের বুঝতে কখনোই অসুবিধা হতো না। কেন বলছি? কারণ হচ্ছে একে চন্দ্র, দুইয়ে পক্ষ করে 9 নবগ্রহ করার পরে একে শূন্য আমরা 10 বলি, তাই তো? একে শূন্য 10, তারপরেরটা একে 1 11 বলি, একে 2 12 বলি না। পড়াটা আমাদের ভুল। একে 1 11 না, 1 10 1 11, 1 10 2 12। যদি অন্য জায়গায় চলে যাই, 6 10 3 63। অন্য জায়গায় যদি চলে যায়, 9 10 9 99। মানে কি? 9 10 9 9 10, 9টা 10, তার সাথে যদি আমি 9 যোগ করি তাহলে হচ্ছে 99। যখনই 2 অঙ্কের কোনো সংখ্যা আমরা যখন বলবো, তখন তার মধ্যে অবশ্যই 10 ঢুকে থাকবে। অর্থাৎ এই বিষয়টাকে যদি খুব ছোট্ট জায়গায় আটকে রাখি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানেই হচ্ছে একক স্থানীয় একটা অঙ্ক থাকবে এবং দশক স্থানীয়। তার মানে একক স্থানীয় আর দশক স্থানীয়। এইবার যদি যে সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম 9 10 9 99 যদি এখানে লিখি, তাহলে এইটার এক্সপ্লেনেশন হচ্ছে দশকের ঘরে কত আছে? 9। তাহলে 9 গুণ 10, তার সাথে কত যোগ হবে? এককটা, অর্থাৎ 99। আচ্ছা, 9 9 পাশাপাশি নিচ্ছি বলে একটু অসুবিধা হতে পারে। চলো তাহলে অন্য কিছু নিই। ধরো 2 7 27, 2 10 7 27। তখন তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? এই জায়গাটা হয়ে যাবে 2 গুণ 10, দশকের জন্য 10, এইভাবে সোজাভাবে মনে রাখবে। তার সাথে কত যোগ হচ্ছে? 7। দেখো এইটা 27 হলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের অ্যালজেব্রার যদি এইটা হয়, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে আমি যদি শর্ট করে করি, ধরো একক আর এখানে দশক, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। দশক স্থানীয় অঙ্ক যদি আমি x ধরি, বুঝে নাও ভালো করে, তাহলে এককটা কত হয়ে যাবে? x + 6, এইটা হয়ে গেল। ক্লিয়ার? এই ক্ষেত্রে যদি আমি সংখ্যা তৈরি করি, তখন কি হবে? আমরা একটু আগে যা শিখেছি, x গুণ 10 যোগ x + 6, এইটাকে আটকে রেখে দাও। একক স্থানীয় অঙ্ক হিসাবে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা এই জিনিসটাই তাহলে ধরে নিই। কি ধরবো? ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাই তো? সুতরাং একক স্থানীয় অঙ্ক কত বলেছে? 6 বেশি, x + 6। ক্লিয়ার? সুতরাং ওখানে যেটা বের করেছি অঙ্কের মধ্যে, ওটা তো বোঝানোর জন্য করেছিলাম। সংখ্যাটি তাহলে কি হয়ে যাবে? x গুণ 10 যোগ x + 6। আশা করি এই অবধি কারোর অসুবিধা হলো না। এইবার পরের কন্ডিশনটা যাই। যে কোনো মনে রাখবে, এই অঙ্কটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্রে 6 নম্বর দাগে আসে। একটা অঙ্ক দেবে সমীকরণ সমাধান করা, দ্বিঘাত সমীকরণ, আর একটা অঙ্ক দেবে সমীকরণ গঠন করে তার সমাধান করা। যেটা সুবিধা হবে করবে।
কিন্তু এই অঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট সেই জন্য একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এইবার আমি প্রশ্নানুসারে লিখব। সুতরাং প্রশ্নানুসারে কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় মানে এইটা আর এইটা, তাহলে x ইন্টু এক্স প্লাস 6 তা কার সাথে সমান হবে, সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যা কোনটা, এইটা, x গুণ 10 প্লাস এক্স প্লাস 6। এবার 12 তুমি কমিয়ে দাও, 12 কম, তাহলে বিয়োগ 12। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটা আমি বক্স করে রেখে দিলাম বোঝার সুবিধার জন্য। এইবার একটু ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার প্লাস 6x, এখানে হচ্ছে 10x প্লাস x প্লাস 6 মাইনাস 12, বা x স্কয়ার প্লাস 6x, এখানে 10x আর x করলে কত হয়, 11x মাইনাস 6। বোঝা গেল ব্যাপারটা? এইবার এক্স স্কোয়ার একটা দ্বিঘাত সমীকরণের ফরমেশনে দাঁড় করাতে হবে। দ্বিঘাত সমীকরণের ফরমেশন কি, ডান দিক অল টাইম 0 করে দেবে, তাই তো? আমার দ্বিঘাত সমীকরণের ফরমেশনটা একটু বাদে আরো ডিটেলস আলোচনা করছি, সঙ্গে থাকো। প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল 0। এক্স স্কোয়ার এখানে হয় মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটা প্লেন মিডল টার্ম ব্রেকে করা যায়, কিন্তু আমি ইচ্ছা করে এটাকে বলেছি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে একটা অঙ্কের মধ্যে আমি দুটো মেথড আমি তোমাদের শেখাতে পারছি। এবার তাহলে চলে যাই এই সমীকরণের মাধ্যমে শ্রীধর আচার্য কিভাবে প্রয়োগ করা যায়। ক্লিয়ার? সঙ্গে থাকো, দেখতে থাকো। ওপরের অংশটা মুছে দিচ্ছি যাতে আমি অঙ্কটা করতে পারি, তোমরা খাতার তলায় তলায় করবে। চলো তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি করে সমাধান করা যায় সেটা একটু গোড়া থেকেই আলোচনা করছি। কি ব্যাপারটা, জেনারেল ফর্মটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা দ্বিঘাত সমীকরণের, এটা একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম ইকুয়াল 0। ক্লিয়ার? তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে শ্রীধর আচার্যর সূত্র ডিটেলস ডিরাইভ করা যায়, অর্থাৎ নির্ণয় করা যায়। আমি সে রাস্তায় হাঁটছি না, তোমাদের যতটুকু দরকার ততটুকুই বলছি। এক্ষেত্রে একবারে সমাধান করা যায়। x ইকুয়ালস টু, তোমরা জানো দ্বিঘাত সমীকরণের সবসময় দুটো মান বেরোয়, এক্ষেত্রেও তাই হবে। কোথায় দুটো মান বেরোচ্ছে বলে দিচ্ছি কিভাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে আমার টোটাল শ্রীধর আচার্যর সূত্র প্রয়োগ করে এই বক্স করাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আর এটা প্রয়োগ করেই তোমরা দুটো ভ্যালু একবারে বের করে ফেলতে পারবে। কিরকম, নিচেরটা দেখো, a মানে কত, এইটার সাথে মেলাও। a মানে এখানে কিছু নেই, মানে 1। ক্লিয়ার? bx, এখানে bx আছে না, তাহলে b মানে কত, মাইনাস 5। চিহ্ন শুদ্ধ নিতে হবে কারণ এখানে প্লাস দিয়ে আমার জেনারেল ফর্মটা তৈরি করা হয়েছে। c মানে কত, c মানে হচ্ছে এখানটা 6। ক্লিয়ার? এইবার আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই দেখো, সাইডেই করছি। x ইকুয়াল মাইনাস বি, মাইনাস বি মানে কি 5, মাইনাসে মাইনাসে প্লাস 5 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে কত, মাইনাস 5 তার হোল স্কোয়ার, বসিয়ে দাও, মাইনাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, 4, a মানে কত 1, c মানে কত 6 বাই 2 ইন্টু a, a মানে কত 1। এবার ক্যালকুলেশন করো, x ইকুয়াল টু 5 প্লাস মাইনাস, মাইনাস 5 এর হোল স্কয়ার করলে হবে 25, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 4 6 24, নিচে 2, বা x ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 25 থেকে 24 বাদ দিলে √1 বাই 2
সুতরাং এক্স প্লাস মাইনাসটা কিন্তু দিয়ে যেতে হবে, রুট 1 করলে 1ই হয় বাই 2। এইখানে এবার আলাদা করে দাও 5 প্লাস 1 বাই 2 কমা দিয়ে 5 মাইনাস 1 বাই 2। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি যেটুকু করলাম, যদি অঙ্কটার নিরিখে আলোচনা করা হয়, আমি এই পোর্শনটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য করেছি, এইটা কিন্তু অঙ্কের মধ্যে আসবে না। তাহলে অঙ্কটা এই অবধি করব, করেই এই জায়গা থেকে শুরু হবে। ক্লিয়ার? এইবার তাহলে এখান থেকে এক্স এর মান কটা বেরিয়ে গেল, একবারে করে দিচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু 6/2 3 কমা 5 থেকে 1 4 2 3 কমা 2। বোঝাতে পারলাম ব্যাপারটা? এইবার তোমাকে প্রশ্নে যদি চায় যে সংখ্যাটি কি, তাহলে লিখতে হবে সংখ্যাটি কি ছিল। সংখ্যাটি ছিল এইটা। তাহলে x ইন্টু 10 প্লাস x প্লাস 6। এবার তোমার দুটো সংখ্যাই বেরোতে পারে, একবার আমি করছি। একটা হচ্ছে তুমি x এর মানটা 3 বসাবে, তাহলে 3 10 কে 30, আর এদিকে 3 আর 6 9 39, এটা হতে পারে। আর একটা হতে পারে কি, 2 বসাবে x এর মান, 2 10 20, 2 আর 6 8 28। দুটো উত্তরই হতে পারে। এবার তোমার যে কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনটা দেখো, দুটোই মিলে যাচ্ছে। অঙ্কটা তুমি হলের মধ্যেই টেস্ট করতে পারবে। যদি এই আনসারটা কনসিডার করো, তাহলে আমাদের কি বলেছিল, একক স্থানীয় অঙ্কটা দশকের থেকে 6 বেশি। দেখো তো 9টা 3-এর থেকে 6 বেশি কিনা, হচ্ছে। দেখো তো 8টা 2-এর থেকে 6 বেশি কিনা, হচ্ছে। আর একটা কন্ডিশন ছিল, আর একটা কন্ডিশন কি ছিল, অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটির থেকে 12 কম। অঙ্ক দুটো গুণ করে কত হচ্ছে, 3 9 27। সংখ্যাটা কি 39, 39 থেকে 27 বাদ দাও, 12 হচ্ছে। এটাতে টেস্ট করো, 8 দুগুণে 16। সংখ্যাটা কি 8 দুগুণে 16, সংখ্যাটা কি 28, 28 থেকে 16 বাদ দাও, 12 হচ্ছে। তাহলে তুমি হলের মধ্যেই জেনে যাচ্ছ তোমার অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। বোঝা গেল? আশা করি সময় নিয়ে অঙ্কটা বোঝাতে পেরেছি। বাড়িতে এই টাইপের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে, শ্রীধর আচার্যের সূত্রটাও প্র্যাকটিস করে অঙ্কগুলো করবে। আজকের আলোচনা আমি এখানেই থামাবো, আবার প্র্যাকটিস সেট নিয়ে নিশ্চয়ই হাজির হব। আজকের জন্য টাটা, বাই।